সমান, সমুদ্র সমান, যদি সমুদ্রের ফেনা সমান গুনাহ হয়, আল্লাহ গফুরুর রহিম, ক্ষমা করে দিবেন। তাহলে কার ইক্তেদা করবেন? নবীর ইক্তেদা করবেন। সাহাবীরা নবীর হাদিস যখন শুনতেন, আল্লাহর আয়াত যখন শুনতেন, তারা ভয়ে, আল্লাহর ভয়ে বেহুশ হয়ে যেতেন, ঘুমাইতেন না। বেহুশ আর ঘুম কি এক জিনিস? বেহুশ হচ্ছে আল্লাহর ভয়ে, খোদা বিরুদ্ধা, আর ঘুম হচ্ছে অলসতা, তিক্ততা, অবহেলা। এবার বলেন তো, আমরা কি আল্লাহর অবহেলা করতে পারি? রাসূলকে অবহেলা করতে পারি? যখন আমরা জান্নাতের বাগানে বসি, তখন আল্লাহর রহমত হয় আমাদের উপরে, ফেরেশতারা আমাদের উপরে রহমত দিতে থাকে। এই রহমত থেকে আমরা অনেক ক্লান্ত, পরিশ্রম করি, তো আমাদের শরীরে ঘুম আসতে পারে, নিদ্রা আসতে পারে, আমরা মানবীয় গুণ। কিন্তু না, আমি যদি প্রিয় তোমার মহব্বত করি, যত ক্লান্তি হোক আমি তার দিকেই তাকিয়ে থাকবো। কষ্ট হচ্ছে আমার কথা? যেটা বলতেছিলাম, তো যার যার পূজা তার উপরে, কারো হিসাব কেউ দিতে হবে না। বাংলাদেশ অথবা অন্য সরকারের দেশ, আমার দেশে তো আমি বলি, সরকারি যে ফান্ড, সরকারি যে মূলধন, এটা কি মূলত ইনকাম ট্যাক্স এর উপরে। আরো আছে আদার্স, প্রথমত যেটা ইনকাম ট্যাক্স, যারা বাংলাদেশ থেকে অন্য দেশের সাথে রপ্তানি করে সেখানে ইনকাম ট্যাক্স আছে, যে যে ব্যবসা করে সেখানে ইনকাম ট্যাক্স আছে, আছে না? তো বাংলাদেশে যতগুলো ব্যাংক বিমা আছে, ব্যাংকের দিকে যাই, তারা কি ইনকাম ট্যাক্স দেয় না? আচ্ছা, ব্যাংকে তো সুদ আছে, সুদ আছে না? তো ব্যাংকওয়ালারা সুদে কারবারে করে সরকারের ট্যাক্স দেয়। যতগুলো সমিতি আছে তারা কারবার করে না, তাদের ইনকাম ট্যাক্স আছে না? এই সুদের টাকাও ইনকাম ট্যাক্স সরকারের কাছে যাইতেছে, যাইতেছে না? তারপরে আসেন বড় বড় যে পতিতালয়গুলো লাইসেন্স আছে, ওই পতিতালয়ের দেহ ব্যবসার হারামের টাকা সরকারের ফান্ডে যাইতেছে। যে মদের ব্যবসার লাইসেন্সদারি বারগুলো আছে, তারা ইনকাম ট্যাক্স দেয়। মদ হারাম, ব্যবসাও হারাম, ওই টাকাও সরকারের ফান্ডে যাইতেছে, যাইতেছে না? এগুলি দিয়ে সরকার তার রাষ্ট্র পরিচালনা করে, অর্থাৎ আমাদের কি করছে। তা আমরা যদি এত কিছু দেখতে যাই, কম্বলের লোক আছে, কম্বল থাকবে না, তাহলে প্রত্যেকটা মডেল মসজিদে নামাজ পড়া যাবে না। যতগুলো মসজিদের ইমামের বেতন সরকার দেয়, ওইগুলাতে নামাজ পড়া যাবে না। যতগুলো মাদ্রাসার খরচ সরকার দেয়, ওগুলাতে পড়া যাবে না। কেন বলছি কথাটা? আমাদের 2 দিন আগে শাসনগাছা মসজিদ থেকে এক মুসল্লি বাড়িছে, নামাজ পড়ে, আমিও বাড়িছি। তা আমার বলল, হুজুর দেখছেন ইমাম সাহেব কি কইছে? আমি কি কইছে? কইছে শেয়ারে কোরবান দিতে হইতো না। আমি তো হইতো না, ভিতরে তো কিছু রহস্য আছে। আপনি দিবেন আপনার কোরবানি, আপনি যার সাথে কোরবানি দিচ্ছেন, আপনি যদি জানেন না সে হারাম টাকা দিচ্ছে, আপনি জানেন সে হারাম টাকা দিচ্ছে, আপনি জানেন না সে হারাম টাকা দিচ্ছে, তাহলে কেন আপনার কোরবানি হবে না? যদি আপনি জেনে শুনে একজন হারামি ব্যক্তির সাথে দেন, তাহলে তো আপনার নিয়ত ভালো। আমি আলোচনা প্রথমে বলেছি, আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনা আমারও বিন নিয়ত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার যার আমল তার নিয়তের উপরে। তাই এখানে আপনি তো প্রথমে জানেন সে হারামি, তা হারামের সাথে কেন দিবেন? যদি জানেন না সে হারামি, আপনি জানেন না, আপনি জানেন না সে হারামি, সে গোপনে কোন হারাম কাজ করে, আপনার কোরবানির সাথে সে টাকা দিছে, এতে আপনার কোনো সমস্যা নেই, আপনার কোরবানি হয়ে যাবে। কি হবে? যেমন ধরেন আমরা নামাজে যখন দাঁড়াই জামাতে, ইমামের একামতে দাঁড়াই না, একটি দায়িত্ব বেঁচে হইব। ইমাম যদি নামাজে ভুল করে, আমরা জানি না এই মুসল্লি, আমাদেরও কোনো সমস্যা নেই, আমাদের নামাজ হয়ে যাবে। এই ভুলের দায়ভার ইমামের, আর ইমামের। তো ধরুন আমরা যদি শরীক তার কোনো কোরবানির সাথে কোরবানি দিয়ে থাকি, আর সে যদি তার পার্সোনালিটি হিসাবে, তার নিজস্ব ব্যক্তিগত হিসাবে হারাম টাকা দিয়ে থাকি, তার বিষয়ে আমি জানি না, আমার কোরবানি হয়ে যাবে। কথা ক্লিয়ার? কেমন করে হয়ে যাবে? যেমন করে এখন মডেল মসজিদে নামাজ পড়লে নামাজ হবে, সরকারি মাদ্রাসাগুলো আলিম মাদ্রাসাতে পড়ালেখা হবে, কামিলিয়াত অর্জন হবে। কেননা এটা সরকারের বিষয়, আমার বিষয় না। কার বিষয়? আমার বিষয়। আপনি যত বড় বড় মুফতি আছে, এই মাদ্রাসাগুলোতে কি মুফতি মুহাদ্দিস নাই? নাই? তাহলে তাদের সাথে আপনি বসেন, দেখবেন যে এটা আমাদের বিষয়, এটা তাদের বিষয়। কার বিষয়? আমাদের বিষয়, এটা তাদের বিষয়। তো ধরুন আমি যদি জানি হারামি, তার সাথে কোরবানি দিলে হবে না, কিন্তু জানি না সে হারামি,
কোনো সমস্যা নেই। এবার আছে নিজের ব্যক্তিগত দিক, শরীর দ্বারের যে সমস্যাগুলা আল্লাহ রাসূল বলেছেন সকল মুসলমান ভাই ভাই, তাই না? ধরেন আমি যে শরীর দ্বারের সাথে কোরবানি দিলাম, সে যদি কোরবানি না দিত আমি তার কিছু বস্তু দিতাম না। আচ্ছা, এখন কোরবানিতে বস্তু যে বন্টন হইলো, আমার কাছে লাগলো যে আমার বাগদাতে একটা বা 2 পিস বা এরকম কিছু কম, মনে আমার একটু কনফিউশন, সন্দেহ হইল, কোরবানি শেষ। আর যদি আমি মনে করি যে সমস্যা নেই, আমার ভাই খেয়েছে, 2 টাকা কম দিলে আমার ভাই 2 টাকা বেশি গেছে, আলহামদুলিল্লাহ, কোরবানি হয়ে যাবে। কি হবে? কারণ কোরবানি মানে তো আত্মতে, তা আমার যদি ভাগে কিছু কম থাকে, আমি যদি বলি সমস্যা নেই আমার ভাই তো হয়েছে, অর্থাৎ যে যার সাথে আমি দিচ্ছি সে মুসলমান হিসেবে ভাই না। যদি কোনো আত্মীয় না থাকে, ধরেন প্রতিবেশী, কোন আত্মীয় না, আমি তাকে এটা বললাম যে যার সাথে দিচ্ছি সে তো মুসলমানের সাথে তো দিচ্ছি, তো সে যদি একটু বেশি না, অসুবিধা কি? আমার ভাই গেছে, কে খাইছে? তাইলে আমি শান্তি, তাইলে আমি কি শান্তি, আমার কোরবানিও হয়ে গেছে। তো এটা মূল কথা হচ্ছে আমার প্রত্যেকটা কাজের দায়ভার আমার, আমি যে কাজগুলো করব সেটাই আমি দেখবো। কিন্তু অন্যের এত কিছু খোঁচাতে গেলে সমস্যা, কারণ তার দায়ভার আল্লাহ, তার পাপটা সে নিচে ঢুকিয়ে রাখছে, আমি এটা প্রকাশ করার কি? আমি তাকে এত খোঁচানোর কি দরকার আছে? কোনো হারাম খাইনি, এটা দায়ভার তো আমার না। তার যেহেতু পাপটা লুকানো আছে, এটার মধ্যে আল্লাহ কোনো হিকমত রাখছে, তার পাপটা লুকিয়ে থাকে, এটা এত নাড়া দেওয়ার তো আমার দরকার নেই। কারণ এমনও হতে পারে তার এই পাপটা যদি প্রকাশ পায় অনেক বেশি মানুষ পাপ করবে, অথবা তার এই পাপটা প্রকাশ পাইলে সে আরো বেশি পাপ করবে। এটার মধ্যে আল্লাহর কোনো একমত অবশ্যই আছে, কুদরত আছে, যে আল্লাহ তার পাপটা প্রকাশ করতেছেন। যেখানে আল্লাহ প্রকাশ করতেছেন, আমি প্রকাশ করার কি? এখানে বেশি বাড়াবাড়ির কথা না। যখন আপনি বিষয়গুলো দেখবেন যে মসজিদ, মাদ্রাসা, রাস্তা, বিয়া শাদী, যে কোনো কাজে আল্লাহর রাস্তে যখন কারো থেকে দান নেবেন, এখানে সরাসরি হাদিস এসেছে, আল্লাহ রাসূল বলেছে যখন তোমরা দান চাইবা বলবা যে আপনার হালাল রুজি হইতে আল্লাহর রাস্তায় দান করেন। কি কইছে? হালাল রুজি হইতে আল্লাহর রাস্তায় দান করেন। তাহলে আপনি দেখবেন, আমরা তো গাড়ি চালাই, ব্যবসা করি, দেখি রাস্তাঘাটে চলাফেরা করি, বিভিন্ন জায়গায় মসজিদে মাইক দিয়ে ডাকে না, দান করেন ভাই, দান করেন, আল্লাহর করে দান করেন, আখিরাতে ঘর বাড়ি কয়নি। কিন্তু এই হাদিসটি বলতে যে শুনি আমরা যে আল্লাহর করে দান করেন আপনার হালাল রুজি হইতে, বলে না। তাহলে সব জায়গার মধ্যে গলদ আছে। আপনি যখন কোরবানি দিবেন এখানে গলদ কেন? তার মানে হচ্ছে এখন কিছু মাদ্রাসা চামড়া ব্যবসা করে, যদি কোরবানি দাতা বাড়ে চামড়া বাড়বো, কোরবানি দাতা বাড়লে চামড়া বাড়বো, তাদের ব্যবসা। কি ব্যবসা? তাদের ব্যবসা। আপনি যখন গভীর থেকে